সিলেটের হঠাৎ বন্যার পরিস্থিতি জানাতে সুরমা নদীর তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা এবং প্রশাসনের তরফ থেকে পানিবন্দী মানুষের জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। প্রথমে আমি প্রশাসনের উদ্যোগের কথা বলতে চাই। এরই মধ্যে কিন্তু প্রশাসন গেল কয়েকদিন আগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক করে এবং বৈঠকের মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই বৈঠকে কিন্তু প্রধান আলোচ্য সূচি ছিল সিলেটের আসন্ন বন্যা। তো এখন বন্যা পরিস্থিতিতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে সেই বিষয়টি একটু জানাতে চাই। সিলেট জেলা জুড়ে কিন্তু প্রশাসনের তথ্য অনুযায়ী 470টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ এরই মধ্যে যে 4টি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ আসলে পানিবন্দী হয়েছে তাদের জন্য এর পাশাপাশি আশেপাশে আরো বিভিন্ন উপজেলা যেগুলো আসলে বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু ঢলের পানি বাড়ছে তাদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলাতেই 56টি আশ্রয় কেন্দ্র রয়েছে, জৈন্তাপুর উপজেলায় 48টি, কানাইঘাটে 18টি, কোম্পানিগঞ্জে 35টি, জকিগঞ্জে 58টি। তো সব মিলিয়ে পুরো জেলায় 470টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও তারা খাবার, পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা রেখেছেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছেন, স্যালাইনের ব্যবস্থা রেখেছেন এবং পানিবাহিত রোগ শোকের আশঙ্কা থেকেই আসলে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তারা বলছেন যে ঔষধপত্র তারা কিন্তু বেশ কিছু প্রস্তুত রেখেছেন। অর্থাৎ সিলেটের যে 4টি উপজেলা এখন বন্যা কবলিত রয়েছে এর পাশাপাশি বেশ কয়েকটি পয়েন্টে সুরমা, কুশিয়ারা এবং সারিগোয়াইন নদী এগুলোতে পানি কিন্তু বাড়ছে। অর্থাৎ বিপদসীমা 4টি পয়েন্টে অতিক্রম করলেও প্রায় প্রতিটি পয়েন্টেই পানি কিন্তু বিপদসীমার বেশ কাছাকাছি অবস্থান করছে, যেটি আসলে আশঙ্কার খবর। উজানের পাহাড়ির ঢল অব্যাহত থাকলে এই বন্যা পরিস্থিতির অবনতি হবে, আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে এমনটাই জানাচ্ছেন আসলে কর্মকর্তারা। এবং যদি উজানে বৃষ্টিপাত থেমে যায় তাহলে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবরাখবর। প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।